জ্যামিতি থেকে প্রতি 10 সেকেন্ডে একটা করে এমসিকিউ পার্ট 2 অ্যান্ড দিস ইজ ডে 33 অফ টিচিং সাম র্যান্ডম স্টাফ ফ্রম ম্যাথমেটিক্স। বৃত্তের যে কোনো জ্যা যদি এ বি হয় এবং কেন্দ্র থেকে যদি আমি মধ্যবিন্দু ডিতে আমি যদি কোনো একটা সংযোজক রেখাংশটা নিই, সেটা সবসময় কি হবে? লম্ব হবে। অর্থাৎ এই যে কোণটা, সেটা সবসময় কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ একই চাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এরকম বেলায় বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক এবং কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের ডবল। অর্থাৎ আমাদের যদি বৃত্তস্থ কোণটা হয় 45 ডিগ্রি, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণটা হবে 2 গুণ 45 ডিগ্রি, দ্যাট মিনস 90 ডিগ্রি। বৃত্তের বৃহত্তম জ্যা এবং ব্যাস একই কথা। অর্থাৎ এখানে এবি যদি ব্যাস হয়, এবিটাই হচ্ছে জ্যা। তাহলে এই রেখা থেকে এই রেখার দূরত্ব কত হবে? অবশ্যই 0। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে আমাদের বৃহত্তম জ্যায়ের মধ্যবর্তী দূরত্ব কত? 0। কোনো একটা বৃত্তে যদি আমরা চাপ আঁকি, যেমন ও এ বি, এটা একটা চাপ, এবং এই চাপের ছোট যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে উপচাপ, এবং বড় যে অংশটা, এটাকে বলা হয় অধিচাপ। তাহলে উপচাপের যে অন্তর্গত কোণ সেটা হবে আমাদের এইটা, যেটা অবশ্যই একটা স্থূলকোণ, রাইট? এবং অধিচাপ মানে হচ্ছে এই পাশেরটা, এটার অন্তর্গত কোণ হচ্ছে এইটা, যেটা একটা সূক্ষ্মকোণ। তবে কথা হচ্ছে, কখনো যদি অনুবন্ধী শব্দটা চলে আসে, তাহলে আমাদের কিন্তু ঘটনা উল্টে যাবে। তখন আমাদের বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ সর্বদা স্থূলকোণ হলেও বৃত্তের অনুবন্ধী উপচাপের অন্তর্লিখিত কোণ কিন্তু সর্বদা সূক্ষ্মকোণ হয়ে যাবে, অর্থাৎ উল্টাটা হয়ে যাবে।